আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি কিছু কথা শেয়ার করছি আপনাদের সাথে। আমার এই চ্যানেলটা নতুন বলতে আর আগে খোলা হয়েছিল, কিন্তু ভিডিও দেওয়া হয় না, কারণ আমার আর একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলে ভিডিও দিতাম। কিন্তু কয়েকদিন আগে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। এই কারণে আমি এই চ্যানেলটা ভিডিও দেওয়া শুরু করছি। তাই সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটা দেখবেন সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমার পাশে থাকবেন, আমি যাতে এই চ্যানেলটা দিয়ে আগাইতে পারি। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট। আর অনেকে লাইক সাবস্ক্রাইব করা বুঝেন না। লাইক ভিডিও চালু করলে ভিডিওর নিচে লাইক লেখা আছে, ওই লাইকে একটা টাচ করে দিবেন। আর চ্যানেলের যে নামটা থাকে, নামের নিচে সাবস্ক্রাইবার লেখা আছে, এই সাবস্ক্রাইবের উপরে একটা টাচ করবেন। তার পাশে একটা বেলের মতো আছে, ওই বেল বাটনটা একটা টাচ করে দিবেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে যাবে। প্লিজ সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু সহযোগিতা করবেন। আমি এখানে মগজ গুঁড়া করব। তো মগজগুলো আমি পরিষ্কার করে রান্না করার জন্য যে তেল মশলা যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আমি মগজও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট মগজগুলো কষিয়ে নিই। মগজগুলো আমি ঢাকনা দিয়ে কষিয়ে তারপর যে কুসুমের সাহায্যে ভেঙে দিয়েছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। মগজ রান্না করতে বেশি সময় লাগে না। তো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর বুনা বুনা করে রান্না করব। রান্না আমরা সবাই করতে পারি, কিন্তু এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম, এক একজন একভাবে রান্না করে। তো মগজগুলো আমি অল্প নেড়ে ছেড়ে বুনো করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর সবাই ভালো থাকবেন। আর সবার কাছে আবার একটা রিকোয়েস্ট করব, সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।